আচ্ছা, নেক্সট আমরা একটা খুব ছোট্ট টপিক আমাদের বাকি আছে, সেটা পড়বো। সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, এনার্জি অফ আ ডাইপোল when placed in electric field। মানে একটা ডাইপোলকে যখন ইলেকট্রিক ফিল্ডে প্লেস করা হয় তখন ওই ডাইপোলটার মধ্যে কি অ্যামাউন্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি থাকে সেটা আমরা দেখব। না ধর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ওকে, ইলেকট্রিক ফিল্ডটা এখানে ডাইপোলটা আছে, দিস ইজ দ্য ডাইপোল। ডাইপোল জানিস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, এইদিকে কিউই এইদিকে মাইনাস কিউই। তাহলে এইটা এর ডিসটেন্সটা 2a জানিসই তোরা, এই অ্যাঙ্গেলটা থিটা। কেন থিটা? না আমরা বলে দিয়েছি যে ডাইপোলের সাথে ইলেকট্রিক ফিল্ডে প্রাইমারিলি অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এইটা থিটা হলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? 2a sin থিটা, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারছি যে টোটাল ফোর্স অন দ্য ডাইপোল কত হবে? 0, ফোর্সটা 0, কিউই আর মাইনাস কিউই 0। তা লিখবি এক্ষেত্রে দ্বিমেরুর উপর মোট বল 0, কিন্তু মোট ফোর্সটা 0 হলো এখানে কিন্তু টর্ক ইজ নট ইকুয়ালস টু 0। কারণ বুঝতে পারছি দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে, ঠিক আছে, দুটো আলাদা পয়েন্টে, তাহলে দেয়ার উইল বি এ টর্ক। এখানে টর্কটা কত হয়? আমরা আগে এই টর্কটা পড়েছি, টর্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ফোর্সটা কত? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্সটা কত? কিউই, এটাই ফোর্স। পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? 2a sin থিটা। তাহলে 2qae sin থিটা, তাহলে টাউ ইজ ইকুয়ালস টু পি sin থিটা। এটা অলরেডি আমরা আগে পড়েছি, না ডিটেইলসে বললাম না। এবার দেখ আমরা বার করতে চাইছি যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি মানে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা কে করছে? না এই যে ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডে ঘুরছে, কোনো কিছু ঘুরছে বা এগোচ্ছে, তার জন্য কি দরকার? একটা ওয়ার্ক ডান তো দরকার, ওয়ার্ক ডান হবে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে ঘুরছে, টর্ক বলেছে, ফোর্স কিন্তু এখানে নেই। তাহলে ওয়ার্ক ডান কি করে হবে? আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট when the motion is linear motion. So we know that in linear motion the work done is equals to force into displacement. But এখানে কি আদৌ linear motion হচ্ছে না? এখানে তো linear motion নেই, এখানে কি আছে? এখানে rotational motion। তাহলে rotational motion এ ফোর্স কে আর ডিসপ্লেসমেন্ট কে? না rotational motion এ ফোর্সটা হচ্ছে টর্ক। মিন্স লিনিয়ার মোশনে যেটা ফোর্স কাজ করে কি করে? না ওকে লিনিয়ারলি মুভ করে। এখানে রোটেশনাল মোশন রোটেট কে করে? টর্ক। তাহলে ফোর্সটা হচ্ছে টর্ক, আর ডিসপ্লেসমেন্টটা আগে কি ছিল? এস। লিনিয়ার মোশন ডিসপ্লেসমেন্ট এস, আর রোটেশনাল মোশনে তার ডিসপ্লেসমেন্ট কে? থিটা, অ্যাঙ্গেল রোটেট করছে, তার ডিসপ্লেসমেন্টটা কে? থিটা। তাহলে এখানে লিখবি যে মনে করি ডাইপোলকে তড়িৎ ক্ষেত্রে ক্ষুদ্র অ্যাঙ্গেল ডি থিটাতে রোটেট করাতে বা কি বলবো ঘোরাতে কৃতকার্য dw is equals to tau d theta, তাই তো? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এখানে টর্ক ইনটু ডিসপ্লেসমেন্ট। দেয়ারফর টোটাল হচ্ছে ইন্টিগ্রেশন টাউ d থিটা, অ্যাঙ্গেলটা দিলাম থিটা 1 থেকে থিটা 2। ধর থিটা 1 থেকে থিটা 2 তে করাচ্ছে, তাহলে কত ওয়ার্ক ডানটা? না ইন্টিগ্রেশন টাউ d থিটা, থিটা 1 থেকে থিটা 2, আর ইন্টিগ্রেশন থিটা 1 থেকে থিটা 2, টাউ মানে p sin থিটা d থিটা। ওকে, নাও পিটা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, থিটা 1 থিটা 2। উই নো দ্যাট ইন্টিগ্রেশন সাইন থিটা মিন্স মাইনাস কস থিটা, থিটা 1 থিটা 2 লিমিট, অর মাইনাস পি, মাইনাসটা বাইরে বার করে দিলাম, কস থিটা 2 মাইনাস কস থিটা 1। সো দিস ইজ দ্য ওয়ার্ক ডান। এই কৃতকার্যই ডাইপোলের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে স্থিতিশক্তিটা কি বা পোটেনশিয়াল এনার্জি কি? হেন্স দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ডাইপোল কি হবে? না u ইজ ইকুয়ালস টু মাইনাস পি cos থিটা 2 মাইনাস cos থিটা 1। ওকে, এটা হলো আমাদের এক্সপ্রেশনটা, ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এই ডিরেকশনে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডটা আছে এই ডিরেকশনে, আর ডাইপোলটা ঘুরছে এই ডিরেকশনে। প্রশ্নটা হচ্ছে কেন ডাইপোলটা আমার এই দিকে কেন ঘুরবে, উল্টো দিকে কেন ঘুরবে না? কোশ্চেনে বুঝতে পারছিস তো? ডাইপোলটা এই দিকে কেন ঘুরবে, উল্টো দিকে কেন ঘুরবে না? অর্থাৎ টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ডে কেন যাবে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে কেন হবে না সেটা আমরা দেখবো।
না সেটা দেখার আগে ধর আমরা প্রাইমারিলি যদি কনসিডার করে নিই যে ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ছিল, ধরে নিলাম ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে প্রাইমারিলি পারপেন্ডিকুলার ছিল, মানে অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা? না থিটা। না ইফ θ1 = 90 ডিগ্রি। দেখবি যে প্রাথমিকভাবে যদি θ1 = 90 ডিগ্রি হয়, অর্থাৎ যদি তড়িৎ ক্ষেত্রের সাথে দ্বিমেরুটা লম্বভাবে থাকে, তাহলে u কি হবে রে? না -p and θ2 θ লিখে দে। ঠিক, যে কোনো একটা অ্যাঙ্গেল cos θ মাইনাস cos 90 মানে কত? 0। তাহলে u -p cos θ। এটা কিন্তু অনেক সময় এক্সপ্রেশন বার করতে দেয় যে একটি ডাইপোল তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে আছে, সেক্ষেত্রে তাকে থিটা কোণে ঘোরাতে কত কৃতকার্য লাগবে। তাহলে কৃতকার্য কত? u -p cos θ। এবার আমরা, আমার প্রশ্ন এটা ছিল, সেটাতে যাব যে কেন টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড ঘুরবে, অ্যাওয়ে ফ্রম দ্য ইলেকট্রিক ফিল্ড কেন হবে না? হ্যাঁ, কেন হবে না দেখ না, এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আমরা বলেছিলাম যে এই ইউনিভার্সের প্রত্যেকটা সিস্টেম, এনি সিস্টেম কি চাই সবসময়? যে কোনো সিস্টেম চাই মোস্ট স্টেবল কন্ডিশনে থাকতে। যে কোনো সিস্টেম কি চাই? যে মোস্ট স্টেবল কন্ডিশনে থাকতে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চাই। আমরা এটা 11-এ পড়েছিলাম। এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা স্টেবল কন্ডিশন আমরা কখন বলি? না যখন আমাদের পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হয়। ঠিক আছে, যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলেছিলাম যে আমরা দাঁড়িয়ে থাকা, বসে থাকা, শুয়ে থাকাতে কোনটা বেশি প্রেফার করি? অলওয়েজ শুয়ে থাকাটা। আমরা ম্যাক্সিমাম টাইম শুয়ে থাকতে পারবো, কিন্তু আমরা দাঁড়িয়ে বা বসে থাকতে পারবো না। কেন আমরা ম্যাক্সিমাম টাইম শুয়ে থাকতে পারবো? না শুয়ে থাকলে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা সবথেকে কম। বুঝতে পারছিস? এমজিটা ফিক্স, এই শুয়ে থাকলে আমাদের এইচটা, হাইটটা মিনিমাম, তার পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম। তা সেটা আমরা বলছি মোস্ট স্টেবল কন্ডিশন আমাদের জন্য, মানুষের জন্য শুয়ে থাকাটা মোস্ট স্টেবল কন্ডিশন। তাহলে সেই কন্ডিশনে আমরা থাকতে চাই সবসময়। ঠিক আছে, তাহলে আমরা মোস্ট স্টেবল কন্ডিশন মানে বলতে বোঝাচ্ছি যে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -p cos θ। তাহলে এর মিনিমাম ভ্যালুটা কত আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা দেখবো। ঠিক আছে, না দেখ অ্যাট θ = 90, থিটা এটা যদি 90 হয় তাহলে ইউটা কত রে? 0 ডিগ্রি। ক্লিয়ার? যখন ডাইপোলটা এইভাবে থাকবে তখন পোটেনশিয়াল এনার্জিটা কত? 0। নেক্সট অ্যাট θ = 0 ডিগ্রি, u কত? দেখ থিটা 0 হলে -p, আর অ্যাট θ = 180 ডিগ্রি, ইউটা কত? না দেখ 1 cos 180 মানে -1 মানে p। তা দেখ তিনটে পোটেনশিয়াল পেলাম, তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। একটা এইটা থিটা 90, একটা থিটা 0 মানে টুয়ার্ডস দ্য ইলেকট্রিক ফিল্ড, আর একটা অ্যাওয়ে ফ্রম দ্য ইলেকট্রিক ফিল্ড যেটা 180। তা তিনটে দেখে বলতো যে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম কোথায় হচ্ছে? না দেখ বুঝতে পারছি যে মিনিমাম 0-তে না, 0 থেকেও নেগেটিভটা মিনিমাম। তাহলে দেখ এখান থেকে বুঝতে পারছিস যে u -p এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। ওকে, মিনিমাম ভ্যালুটা কোথায় হচ্ছে রে? না θ = 0 ডিগ্রিতে। তো সেটাই তো ডাইপোলটা চাই। ও কি চাইবে? যে সবসময় মোস্ট স্টেবল কন্ডিশনে থাকবো। তাহলে মোস্ট স্টেবল কন্ডিশন কোনটা? যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম। পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম কখন? যখন -p, তাই অ্যাঙ্গেলটা কোথাও করবে। ও সবসময় কি যাবে? এই ডিরেকশনে ঘুরে এইভাবে থাকতে, কারণ সেটাই ওর মোস্ট স্টেবল কন্ডিশন। ও কি উল্টো দিকে এইভাবে থাকতে পারবে? না, কখনোই থাকতে পারবে না। ও সবসময় এইভাবে ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? না এই দিকে যখন থাকছে, দেখ যখন 180 হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা কত? pe, মানে এটা কি ম্যাক্সিমাম পোটেনশিয়াল, মানে সব থেকে হাইয়েস্ট। এটা তো কখনোই থাকতে চাইবে না, ও সবসময় এইদিকে চলে আসবে টুয়ার্ডস দ্য -p। তাহলে যখন এইদিকে ওকে জোর করে নিয়ে গেল, ওকে তুই ছেড়ে দিস, ও আবার আস্তে 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 এদিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, এটা হয়ে গেল আমাদের মিনিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেল হচ্ছে? 180-তে, আর মিনিমাম কত হচ্ছে? 0-তে। 90টা কিন্তু 0 নয়। ঠিক আছে, 90টা কিন্তু মিনিমাম নয়। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল। ঠিক আছে, আচ্ছা আরেকটা আমি এখানে একটা জাস্ট ছোট্ট একটা জিনিস বলছি। না ধর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে বা একটা পোটেনশিয়াল ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে এখানে একটা পোটেনশিয়াল ফিল্ড আছে। এখানে দুটো চার্জ আছে Q1 Q2। তাহলে বলেছে যে এই দুটো চার্জের মধ্যে বা এই সিস্টেমটার টোটাল পোটেনশিয়াল এনার্জিটা কত। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি বলতে বুঝতে পারছিস
যে এটার পোটেনশিয়াল, এই ফিল্ডের পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে এই চার্জটার জন্য একটা কিউ ওয়ান ভি, এই চার্জটার জন্য একটা কিউ টু ভি, ক্লিয়ার? এটার জন্য একটা কিউ ওয়ান ভি, এটার জন্য একটা কিউ টু ভি, আর এই দুটোর মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, সেটা কত না, সেটা কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট আর। এটা হলো টোটাল পোটেনশিয়াল এনার্জিটা। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ইউ যদি বলি, তাহলে কি বলবো না কিউ ওয়ান ইন্টু ভি এটার জন্য, এটা কি কিউ টু ইন্টু ভি। এই দুটো কিসের জন্য রে না, এই দুটো হচ্ছে ফিল্ডের জন্য পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিউ টু ফিল্ড, পোটেনশিয়াল ডিউ টু ফিল্ড, পোটেনশিয়াল এনার্জি একটু পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ফিল্ড, এই ফিল্ডের জন্য, প্লাস কিউ ওয়ান ভি কিউ টু ভি, এদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, তার জন্য কত কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, এটা ডিউ টু ইন্টারাকশন পোটেনশিয়াল, এটা হচ্ছে ইন্টারাকশন পোটেনশিয়াল, ইন্টারাকশন পোটেনশিয়াল এনার্জি, ইন্টারাকশন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটা জাস্ট প্রবলেম পারপাস। ঠিক আছে, তাছাড়া এখানে এনার্জি কনজারভেশন দিয়ে অনেক প্রবলেম দেয়। কিরকম প্রবলেম দেয় না, প্রবলেম দিচ্ছে, ধর আমি দুটো প্রবলেম ডিসকাস করছি, আমি প্রবলেমগুলো দেবো, আমি এখন জাস্ট এটা ডিসকাস করছি। ধর তোকে বলে দেবে যে এগুলো একটু একটু আর কি অ্যাডভান্স। ঠিক আছে, তোকে বলে দেবে যে দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার এই দুটো ইলেকট্রন কাছাকাছি আছে, ধর দুটো ইলেকট্রন, না প্রবলেমটা কি ছিল, প্রবলেমটা ছিল একটা ইলেকট্রন, ধর একটা ইলেকট্রন আছে আর একটা এইটা প্রোটন আছে, একটা ইলেকট্রন একটা প্রোটন। ঠিক আছে, একটা ইলেকট্রন একটা প্রোটন আছে, বলছে এই দুটোকে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, এই দুটোকে ছেড়ে দেওয়া হলে ধর এই ডিস্টেন্সটা ধর বলে দিয়েছে r1। এখন তাহলে এই দুটোকে ছেড়ে দেওয়া হলে কিছুক্ষণ পর কি হবে, তারা সামনাসামনি আসবে, সামনের দিকে আসবে, আসবে তো কিছুক্ষণ পর তারা সামনের দিকে আসবে, তো তারা একে অপরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে বলছে যে এদের মধ্যে ওয়ার্ক ডানটা কত, এদের মধ্যে ভেলোসিটিটা কত যখন এদের মধ্যে ডিস্টেন্সটা r2 হবে। কি বললাম যে এদের ভেলোসিটিটা কত হবে যখন ডিস্টেন্সটা r2 হবে, না এখান থেকে ছেড়ে দিলে তারা একে অপরের অ্যাট্রাকশনের জন্য সামনাসামনি আসবে, যখন সামনে এসে যাবে একদম এই ডিস্টেন্সটা r2 হবে, তখন এদের ভেলোসিটিটা কত। তো কীভাবে করবো না, প্রাইমারিলি একদম প্রথম তারা কি ছিল, স্থির ছিল, তাই যখন স্থির ছিল তখন তাদের পোটেনশিয়াল এনার্জিটা কত ছিল না কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট r1। ঠিক আছে, এটা ছিল, আর কিছু ছিল কি, আর কিছু ছিল, তারা কিন্তু তখনও মুভ করেনি। ঠিক আছে, এটা ছিল। এবারে তারা এখান থেকে মুভ করা শুরু করবে, এটা হচ্ছে ইনিশিয়াল টোটাল এনার্জি। তাহলে এ r2-তে গিয়ে কী হবে, r2-তে গিয়ে কী কী থাকবে না, যখন r2-তে গিয়ে তখন তাদের মধ্যে কাইনেটিক এনার্জি একটা অলরেডি গেইন করে গেছে, তারা মুভ করছে, তাহলে একটা কাইনেটিক এনার্জি আছে, আর r2-তে তাদের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জিও আছে ডিউ টু দ্য ইন্টারাকশন, সামনাসামনি আছে, একটা ইন্টারাকশন হচ্ছে। তাহলে টোটাল এনার্জিটা কি হচ্ছে না, দুটোর কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি না একটা হাফ mv² প্লাস হাফ mv²। কেন দুটো হাফ mv², দুটোরে কাইনেটিক এনার্জি প্লাস, কেন না দুটো অপোজিট দিকে মুভ করছে, আমরা বলি যে অপোজিট দিকে মুভ করলে ভেলোসিটি অ্যাড হয় বা কাইনেটিক এনার্জি কি হয়, অ্যাড হয়। তাহলে হাফ mv² প্লাস হাফ mv² প্লাস প্লাস তাদের মধ্যে ইন্টারাকশন এনার্জি কত, সেটা কিউ ওয়ান কিউ টু বাই 4 পাই এপসাইলন নট r2। এটা হলো আমাদের বেসিক ফর্মুলাটা। ঠিক আছে, এটা হলো বেসিক ফর্মুলা। এখানে ভি আলাদা বলেছে, যদি আলাদা বলবে না সেম থাকবে। এখানে থেকে বিভিন্ন রকম বার করতে বলতে পারে, ধরো তোকে কখনো বলতে পারে ভিটা বার করো, কখনো বলতে পারে আটটা বার করো, বিভিন্ন রকম। তাছাড়া একটা বললো, ধর এখানে যেটা বলছি, ধর দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন এই ডিরেকশনে মুভ করছে। ঠিক আছে, দুটো ইলেকট্রন এই ডিরেকশনে মুভ করছে উইথ স্পিড ভি, এটা স্পিড ভি নিয়ে। তাহলে বলবে যে এই দুটো ইলেকট্রন সব থেকে সামনাসামনি কত দূরত্ব পর্যন্ত আসতে পারে, দুটো ইলেকট্রন সব থেকে সামনাসামনি কত দূরত্ব পর্যন্ত আসতে পারে। কেন না, এটা ইলেকট্রন এটা ইলেকট্রন, তারা তাদের কাইনেটিক এনার্জির জন্য, ভালো বুঝবি, তারা তাদের কাইনেটিক এনার্জির জন্য আসছে সামনাসামনি, কিন্তু যে একটু সামনে চলে আসবে তখন এই ইলেকট্রনটাকে কি করবে, রিপেল করবে বা বিকর্ষণ করবে। দুটো ইকুয়াল চার্জেস আছে, তাহলে বিকর্ষণ করলে তারা কি করবে, তারা দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে সামনাসামনি কিছুটা এসেছিলো কার জন্য না, কাইনেটিক এনার্জির জন্য, কিন্তু যত সামনে আসবে কাইনেটিক এনার্জিটা কম হবে এবং সেখানে কি পোটেনশিয়াল এনার্জিটা ডোমিনেট করবে, মানে কুলম্ব রিপালশন ফোর্সটা ডোমিনেট করবে এবং তারা একে অপর থেকে দূরে সরে যাবে। তাহলে কোয়েশ্চনটা যে তারা মিনিমাম কত ডিস্টেন্স অবধি আসতে পারে,
এটাই হচ্ছে কোয়েশ্চেন। তা কীভাবে করবো না, ধর প্রথমে কী ছিল না, তো তাদের প্রথমে তোর কি নিয়ে আসছিল না, একটা কাইনেটিক এনার্জি নিয়ে আসছিল। তাহলে প্রথমে কাইনেটিক এনার্জিটা কত ছিল না, হাফ এমভি স্কোয়ার প্লাস হাফ এমভি স্কোয়ার, ঠিক। আর মিনিমাম ডিস্টেন্স কত এসছে না, যে ডিস্টেন্স ধর মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে আর এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স আর স্পিডটা কি হয়ে গেছে জিরো, আস্তে 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 থেমে গেল। স্পিডটা কত জিরো, তার স্পিডটা জিরো হয়েছে, কত থাকবে কি থাকার শুধু পোটেনশিয়াল এনার্জিটা। তারপরে তো আবার মুভ করবে আস্তে আস্তে মিনিমাম ডিস্টেন্সে, বুঝে নেবে ব্যাপারটা, মিনিমাম ডিস্টেন্সে স্পিডটা কত জিরো, তারপর উল্টো দিকে মুভ করা শুরু করবে, রিপেল করবে, একে অপর থেকে দূরে সরে যাবে। তাহলে মিনিমাম ডিস্টেন্সে কি আছে, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি। তাহলে Q1 Q2 বাই 4πε0 আর এখানে 8টা বার করতে বলে, 8টা কত, তাহলে দুটো কাইনেটিক এনার্জি দেওয়া থাকবে, যেটা এখান থেকে 8টা বার করে নেবে, ঠিক আছে। ওকে, মোটামুটি এটাই শেষ। আচ্ছা, আরেকটা টপিক আছে, একটু জাস্ট বলে দিই, এটা প্রবলেম যে ওটা বলা হয়নি, যে একটা কন্ডাক্টরের খুব সামনাসামনি, এটা কন্ডাক্টর একদম, এটা ধর কন্ডাক্টরটা, একটা কন্ডাক্টর একদম সারফেসের উপরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ডের, ঠিক আছে, বলা হয়নি। এটা একটা কন্ডাক্টরের একদম সারফেসে, নোটটা হয়তো দেওয়া হয়েছিল, সারফেসে বা সারফেসে খুব সামনাসামনি ইলেকট্রিক ফিল্ড কত। তাহলে এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ড বার করার জন্য আমরা কি করলাম, একটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম। এই যে গাউসিয়ান, সরি এটা ডটেড দিলাম, এটা গাউসিয়ান সারফেস কনসিডার করলাম। কটা সারফেসে, তিনটা, S1 S2 আর এটা S3, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু গাউসিয়ান ল E ডট ds ইজ ইকুয়ালস টু q বাই এপসাইলন নট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখ এখানে তিনটে সারফেস, কিন্তু এই দেখ ভিতরের সারফেসটা কোথায় আছে রে, ইনসাইড দ্য কন্ডাক্টর আছে, এটা পুরো একটা কন্ডাক্টর, S3টা কন্ডাক্টরের ভেতর আছে। তাহলে কন্ডাক্টরের ভেতর যদি চলে যায়, তাহলে ওখানে কোনো ইলেকট্রিক ফিল্ডের গল্পই নেই, তাহলে ভেতরের সারফেসে কিচ্ছু দরকার নেই। তাহলে পুরো হইলো আমাদের দুটো সারফেস, একটা এইটা একটা এইটা। তাহলে এই সারফেসে অ্যাঙ্গেলটা কত, ইলেকট্রিক ফিল্ড আর আমাদের সারফেসের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কোন দিকে, এইখানে চার্জ আছে, তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, আর সারফেসটা ডিরেকশন কোন দিকে, এরিয়া ভেক্টরটা এইদিকে, তার অ্যাঙ্গেলটা কত 90। আর এইখানে কত অ্যাঙ্গেলটা না, এইদিকে ইলেকট্রিক ফিল্ড আর এইদিকেই তো সারফেস ডিরেকশন, অ্যাঙ্গেলটা কত 0। তাহলে আমরা করবো একটা EDS cos 0, অলরেডি আগে করেছি, ওই জন্য ডিটেলসে বললাম না, বুঝতেই পারছিস ব্যাপারটা। EDS cos 90 ইজ ইকুয়ালস টু q বাই এপসাইলন নট, আর এটা তো 0 হয়ে গেল, তাহলে এটা পুরো হলো E ইন্টিগ্রেশন ds। বুঝতে পারলে ইটা কেন বার করলাম, কিউটা কি লিখবো না, সিগমা s বাই এপসাইলন নট, ঠিক আছে। সারফেস আছে, তাহলে E ইন্টু s ইজ ইকুয়ালস টু সিগমা s বাই এপসাইলন নট, আর s কেটে গেল, E ইজ ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন। এটা ইলেকট্রিক ফিল্ড। এটা কখন না, যখন তোকে বলবে যে একটা কন্ডাক্টর, কিন্তু আবার বলছি কন্ডাক্টরের সারফেসের উপরে বা সারফেসের খুব সামনাসামনি কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র। ওকে, ঠিক আছে।